বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি এখানে যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে পাদ্দেল। এই নিন। আচ্ছা, এই নিন যেমন আমরা অনেক সময় বলি না যে মনে করেন কোনো কাস্টমারকে আপনি টাকা দিচ্ছেন যে এই নিন, বা কোনো মাল সামানা দিচ্ছেন এই নিন, যেরকম আমরা বাংলাতে বলে থাকি এই নিন। তো এই নিন এটাকে আমরা আরবিতে কীভাবে বলবো? ফাদ্দেল। ব্যাস, ফাদ্দেল। আবার ফাদ্দেল মানে আবার আসুন, ফাদ্দেল মানে বসুন, এরকমও কিন্তু বুঝে অবস্থান বেঁধে। মনে করেন আপনি কোনো একটি দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, আপনাকে বলতেছে ফাদ্দেল ফাদ্দেল মানে আসুন, বসুন, এমনটা বোঝাচ্ছে। ওকে। আবার আমার হাতে মনে করেন টাকা আছে, আমি আপনাকে দিচ্ছি, ফাদ্দেল। লাউ সামাহাত ফাদ্দেল। লাউ সামাহাত মানে হচ্ছে দয়া করে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি যেই শব্দটি লিখেছি খুস হাদা, এটা ধরো। খুস হাদা, এটা ধরো। মনে করেন আমার হাতে একটি জিনিস আছে, আমি আপনার হাতে দিয়ে আরেকটি কাজ করব, সেক্ষেত্রে বলতে পারি যে খুস হাদা। ওকে। আবার ইমসিক মানেও ধরো। শিল কুল্লু, সব উঠাও, বা কুল্লু শিল। এখানে যে আমি আগে শিল দিয়েছি, আপনাকে যে আগে শিল দিতে হবে এমনটা কিন্তু না। কেননা হচ্ছে আমরা লোকাল ভাষার অনুরূপ এবং যুগ যুগ ধরে আরও প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরবিতে কথা বলা শিখাবো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। ওকে। তো কুল্লু শিল, সব উঠাও। কোনো কিছু নিচে পড়ে আছে, এসব ক্ষেত্রে আমরা কি বলি বাংলাতে? উঠাও উঠাও, সেক্ষেত্রে আমরা বলবো শিল শিল। কুল্লু মানে সব। আবার আমি যদি বলি শিল কুল্লু সাই, সব কিছু উঠাও। সাই মানে কিছু, কুল্লু সাই মানে সব কিছু। অ্যান্ড দেন লিখেছি কাম ওমর, আপনার বয়স কত? ওমর মানে বয়স, ওমর মানে বয়স, কাম মানে কত। এরপর হচ্ছে নাজ্জেল সুরা চূড়া, তাড়াতাড়ি নামাও। কোনো কিছু নামানোর ক্ষেত্রে আমরা বলবো নাজ্জেল। নাজ্জেল সুরা সুরা, তাড়াতাড়ি নামাও। নাজ্জেল হাদা, এটা নামাও। নাজ্জেল কার্টুন, কার্টুনটি নামাও। খাল্লি তাহাত, নিচে রাখো। কোনো কিছু নিচে বুঝাতে আমরা তাহত বলবো, আর খাল্লি মানে রাখা। ওকে। খাল্লি তাহাত, নিচে রাখো। মো খাল্লি তাহত, নিচে রেখো না। মো মানে না। খাল্লি ফক, উপরে রাখো। এটা উপরে রাখো। হাদা খাল্লি ফক, এটা উপরে রাখো। খাল্লি ফক তাওলা, টেবিলের উপরে রাখো। তাওলা মানে হচ্ছে টেবিল। সুপ তাহাত, নিচে দেখো। সুপ মানে দেখা, তাহাত মানে নিচে। সুপ তাহাত, নিচে দেখো। কোনো একটি জিনিস খুঁজতেছেন। দাওর মানে খোঁজা, দাওর মানে খোঁজা। মিন্নি মানে দিকে, মিন্নি মিন্নি এদিক ওদিকে। দাওর মিন্নি মিন্নি, এদিক ওদিক খোঁজো। তাহলে সুপ তাহত, নিচে দেখো। কোনো কিছু হারিয়ে গেছে, আমি বলতেছি নিচে দেখো পাবা, দাওর খোঁজো। ওকে। এরপর লিখেছি সুপ ইয়ামিন, ডানে দেখো। তাল অরা, পিছনে আসো। তাল মানে আসো, কাউকে ডাকতেছেন তাল তাল, আসো। অরা মানে পিছনে। প্রিয় দর্শক, আবার ডাকার ক্ষেত্রে আমরা বলবো নাদি। যেমন করিমকে ডাকো, নাদি করিম। মুদিরকে ডাকো, নাদি মুদির। আমেলকে ডাকো, নাদি আমেল। আমেল মানে শ্রমিক। সম্মানিত আর প্রবাসী ভাইরা, আমার এই আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, ইনশাল্লাহ কেউ স্কিপ করবেন না। দরকার হলে 2 বার 3 বার 5 বার দেখবেন এবং ভিডিওটিকে স্টপ করে আমার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করবেন। আর আজকে আমি যে ক্লাসটি তৈরি করেছি, এখানে সেন্টেন্সের সাথে যে শব্দগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ, আপনি যদি বুঝে থাকেন একটি শব্দ দিয়ে, একটি বাক্য দিয়ে আপনাকে কি করতে হবে? আরও বেশি বাক্য তৈরি করে শুধু বলতে থাকবেন। ওকে। এখন এই পেজে আমি আরও গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স আলোচনা করব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি লিখেছি সাউই তারতিব, নিয়ম অনুযায়ী করো। তারতিব মানে সাজানো, তারতিব মানে নিয়ম অনুযায়ী। ওকে। সাউই মানে করা। আউয়াল রু ইনতা, প্রথম তুমি যাও। বাদেন আনা রু, এমনটা কিন্তু আমরা বলে থাকি। আউয়াল মানে প্রথম, আউয়াল মানে সর্বপ্রথম, রু মানে যাও। আউয়াল ইনতা রু, প্রথম তুমি যাও। বাদেন আনা রু, ইনশাল্লাহ পরে আমি যাব। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। এরপর লিখেছি মুমকিন, ফলদা মুমকিন। মুমকিন ইজি, সম্ভবত আসবে। এই ইজি শব্দটি আমরা অতীত, বর্তমান, ভবিষ্যতে ব্যবহার করতে পারি। সেটা অবস্থান ভেদে যার সাথে কথা বলতেছেন। আমি আর আপনি অপেক্ষা করতেছি করিম আসবে, কিরে আসতেছে না কেন। এখন এক্ষেত্রে আমি যদি বলি মুমকিন ইজি, মুমকিন মানে সম্ভবত, মেবি হি উইল কাম ইনশাল্লাহ, তাহলে মুমকিন সম্ভবত ইজি আসবে। এই ইজিটা এখন কোথায় গিয়েছে? ভবিষ্যতে গিয়েছে। সো মুমকিন ইজি, সম্ভবত সে এসেছে। ওকে। মুমকিন ইজি, সম্ভবত সে আসতেছে। ইন দ্য মাই ফিক্কির, তুমি চিন্তা করো না। যদিও আমি এখানে লিখি নাই, ফিক্কির মানে হচ্ছে চিন্তা করা। এরপর লিখেছি হিনি নুম, এখানে ঘুমাও। হিনি মানে এখানে, নুম মানে ঘুম। হিনি মনুম, এখানে ঘুমাইও না।
হিনি ফি এখানে আছে, হিনি মাফি এখানে নাই, হিনি ফি এখানে আছে। দেখেন একই সেন্টেন্স দিয়ে আমরা আবার প্রশ্ন কিভাবে করব। দেখেন যখন প্রশ্ন তৈরি করব তখন কোনো কিছু ইনক্লুড করব না, জাস্ট কথার শেষে একটু ধাক্কা দিয়ে বলবো হিনি ফি এখানে কি আছে, হিনি মাফি এখানে নেই। এরপর লিখেছি হিনি মাই হাতছেল। এক এক করে ফলো করতে থাকেন, টানবেন না প্লিজ, টেনে টেনে দেখবেন না। হিনি মাই হাতছেল এখানে ফাই নেই। আমি আপনাকে কোনো কিছু খুঁজতে বলেছি, আপনি খুঁজতেছেন, এরপর আপনি ওটা পান নাই, এরপর আমাকে বলতেছেন যে হাতছেল মানে পাওয়া, আনা মাই হাতছেল হিনি, আমি এখানে পাই নাই। হাতছেল পাওয়া, মাই হাতছেল পাই নাই। আবার এই হাতছেলটা আবার ইন ফিউচারে যাবে। আমি বারবার একই কথা বলতেছি, লোকাল সিস্টেমে শব্দ অবস্থান বেঁধে ভবিষ্যতেও চলে যাবে। হিনি মাই হাতছেল এখানে পাবা না, ওকে। হিনি মাই হাতছেল এখানে পাই নাই, অবস্থান বেঁধে বুঝতে হবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এরপর কি লিখেছি, হিনি শুনুফি এখানে কি আছে। কোনো একটি জিনিস পড়ে আছে, আমরা কি বলি এখানে কি আছে। দেখেন আছে মানে ফি, এখানে মানে হিনি, শুনু মানে কি, আবার এস মানেও কি, হিনি শুনুফি এখানে কি আছে। হিনি ফি এটা সেটা আপনি বলে দেন, 10টা বাক্য তৈরি করেন বা আমার কমেন্টস বক্সে লিখেন, কিন্তু সেটা তো লিখবেন না আমি জানি, কিন্তু শিখতে পারবেন না এভাবে, একটু কষ্ট করেন, অনলি 1 মান্থ অর 2 মান্থ ইনশাল্লাহ। হিনি খাল্লি এখানে রাখো, হিনি মানে এখানে, খাল্লি আপনার মাথায় মনে করেন কোনো কিছু আছে, আমি বলতেছি আউয়াল হাদা নাজ্জেল, আগে এটা নামাও, ঠিক আছে, খাল্লি হিনি এখানে রাখো। এখন আমি এখানে হিনি দিয়েছি, আপনার যে হিনি আগে বলতে হবে তা না, খাল্লি হিনি এখানে রাখো, খাল্লি হিনি এটাই সুন্দর হবে, ওকে। এরপর হচ্ছে হিনি সাউই এখানে করো, বা সাউই হিনি এখানে করো, হিনি সাউই এখানে করো, ঠিক আছে। কোনো কিছু কোথায় করব, কোথায় করব, ওয়েন ওয়েন সাউই, ওয়েন সাউই, ওয়েন মানে কোথায়, সাউই মানে করা, ওয়েন সাউই কোথায় করব, তখন আমি বলতেছি কি হিনি সাউই এখানে করো। মো মুশকিলা, মুশকিলা মানে সমস্যা, মো মানে না, মো মুশকিলা সমস্যা নেই। এরপর লিখেছি কি হিনি সুপ এখানে দেখো। আবার আমি যদি বলি হিনি সুপ এখানে দেখব, দেখেন একই সেন্টেন্স দিয়ে কীভাবে বাক্য তৈরি করবো, হিনি সুপ এখানে দেখো। আবার হিনি সুপ আমি দেখেছি, আমি দেখেছি, মনে করেন কোনো কিছু দেখার কথা, আমি আপনাকে এসে বললাম এই তুই কি দেখছিস, তখন আপনি বলবেন জাস্ট হিনি সুপ, তখন আমি বুঝে নিব এই সুপটা অতীতে গিয়েছে। হিনি সুপ লাকিনা না আমায় হাতছেল, কিন্তু আমি পাই নাই, ওকে। এরপর এই ফেজে যে গুরুত্বপূর্ণ বাক্যগুলি উপস্থাপন করেছি সেগুলো হচ্ছে, ফার্স্ট ওয়ান আমি যে বাক্যটি এখানে লিখেছি, নাম্বার 1, মাফি আহাত কেউ নেই। আমি বলতেছি রুমে কেউ আছে, নফর ফি গুরফা, আপনি বলবেন জাস্ট মাফি আহাদ, ফি মানে আছে, মা মানে নাই, মাফি আহাদ কেউ নেই, কোথাও কেউ নেই, জাস্ট ইউ ক্যান সে মাফি আহাদ কেউ নেই। এরপর লিখেছি কালাম ফি কথা আছে, বা ফি কালাম কথা আছে, নো প্রবলেম ভাই, আপনি আগে পরে দিয়ে বলেন, বাট শব্দ ভুল শেখা যাবে না, কিন্তু শব্দ আগে পরে দিয়ে আপনি বলতে পারবেন, মাইন্ড ইট, ওকে। শব্দ কখনো ভুল শিখবে না। কালাম মানে কথা, ফি মানে আছে। মুহিম কালাম ফি, মুহিম মানে কি পেয়েছি আমরা, গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পেরেছেন, তার মানে গুরুত্বপূর্ণ কথা আছে। অ্যান্ড দেন লিখেছি তাল হাররুল, দৌড়ানোর ক্ষেত্রে আমরা বলবো দৌড়াই আসো, তুমি দৌড়াই আসো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি মানে চূড়া সুরা, হাররুল মানে দৌড়ানো, দৌড়ে আসো। গাদ হিনি এখানে বসো, ইজলিস হিনি এখানে বসো, ইজলিস মানেও বসা, গাদ মানেও বসা, গাদ হিনি এখানে বসো, ইজলিস হিনি এখানে বসো, ওকে। এরপর লিখেছি রুহ বাররা, বাহিরে যাও, রু বাররা বাহিরে যাও, রু মানে যাওয়া, বাররা মানে বাহির। আমি আপনাকে বলতেছি রু বাররা বাহিরে যাও, মাই রু বাররা বাইরে যেও না, মাই মানে না, মাই রু বাররা বাহিরে যেও না, আনা রু বাররা আমি কি বাইরে যাব, হুয়া রু বাররা সে কি বাইরে যাবে, হুয়া ফি বাররা সে বাইরে আছে, হুয়া মা ফি বাররা সে বাইরে নেই, ওকে। এরপর লিখেছি মাইসমুক আপনার নাম কি, আবার শেষমাক মানেও নাম কি। আমি আপনাকে বলতেছি, আবার এইভাবে বলতে পারে শুনে এসেম ইন্তা, শুনে এসেম নাম কি আপনার, এসএম মানেও নাম, বাট কোনো কিছুর ক্ষেত্রে আমরা এসএম ব্যবহার করব, আর আপনার নাম কি সেই ক্ষেত্রে আমরা মাইসমুকা বলবো, অথবা শেষমাক, ইয়া হাবিবি শেষমাক, ওকে। আবার যদি ওর নাম কি, হুয়ানা পর শুনে এসএম, এসএম মানে নাম, ওর নাম কি। আবার আপনার হাতে কোনো একটি জিনিস আছে, আমি বলতেছি এটার নাম কি, শুনে এসএম হাদা, শুনো মানে কি, এসএম মানে নাম, নাম কি হাদা, হাদা মানে এইটা, হাদা মানে এর, এটার নাম কি, ওকে। এরপর লিখেছি মিনু হুয়া, সেই কে বা তিনি কে, মিনু মানে কে, হুয়া মানে সেই, মিনু হুয়া সেই কে, ওকে।
অ্যান্ড দেন অ্যাট লাস্ট এই পেজে আমি যে বাক্যটি উপস্থাপন করেছি, মালানা সাদিক। মালানা সাদিক, মালানা মানে আমার, সাদিক মানে বন্ধু, আবার হাবিবি মানেও বন্ধু। হুয়া মালানা সাদিক, সে আমার বন্ধু। হুয়া মো মালানা সাদিক, সে আমার বন্ধু না। হুয়া মালানা আখই, সে আমার ভাই। হুয়া মালানা কবির আখই, সে আমার বড় ভাই। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন যেই বাক্যগুলো আমি লিখেছি সেগুলো হচ্ছে, সর্বপ্রথম এখানে আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে হুয়া মুখ মাফি। মুখ মানে কি? বিবেক। তাহলে ইনতা মুখ ফি, তোমার কি বিবেক আছে? ওই যে একটু আগে বলেছি আমরা কিভাবে প্রশ্ন করব। আমরা যখন প্রশ্ন করব কোনো কিছু ইনক্লুড করব না, জাস্ট হাবোদক যে বাক্যটি, এটাকে জাস্ট কথার শেষে, বাক্যের শেষে আমরা একটু ধাক্কা দিয়ে কথা বলবো। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে সেন্টেন্সটি লিখেছি এটা আবার একটু আমরা রিপিট করব। সেটি হচ্ছে হুয়া মানে সেই। এখন আমি যদি বলি ইনতামুক মাফি, তুমি কি বিবেকহীনা? ইনতামুক ফি, তোমার কি বিবেক আছে? ওকে ফাইন। এরপর লিখেছি কি ইনতা মাজনুন, তুমি পাগল। হুয়া মাজনুন, সে পাগল। এখানে মাজনুন দিয়ে যে শুধু পাগল বোঝানো হবে এমন কিন্তু না। যেমন আমরা এটার পাগল, সেটার পাগল, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হুয়া মাজনুন শোগল। হুয়া মাজনুন শোগল কুলিয়ম, সে প্রতিদিন কাজ করার জন্য পাগল। আমি কি বোঝাতে চাচ্ছি? আই হোপ ইউ গট ইট ভেরি ইজিলি। ওকে। এরপর লিখেছি সাউই টেলিফোন, টেলিফোন করিও। এই টেলিফোন করার ক্ষেত্রে আবার দিক টেলিফোন বলা হয় আরবিতে। দিক টেলিফোন, ইনতা দিক টেলিফোন, তুমি ইনতা দিক টেলিফোন বুকরা, তুমি আগামীকাল ফোন করিও। কিন্তু আপনি এভাবেও বলতে পারেন ইনতা সাউই টেলিফোন বুকরা ইনশাল্লাহ। আনাশিল, ফোন তোলার ক্ষেত্রে, রিসিভ করার ক্ষেত্রে শিল বলা হয় লোকাল সিস্টেমে। আনাশিল ইনতা জাওয়াল। জাওয়াল মানে মোবাইল। আবার মোবাইলকে মোবাইলও বলা হয়, টেলিফোনও বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আবার ব্যাকে যান, ব্যাকে গিয়ে ভিডিওটি আবার শুনুন ভাই। ওকে। আচ্ছা, এরপর লিখেছি মিনুসাউই কে করেছে। আমাকে এখানে একটু এক্সপ্লেইন করতে হবে আপনাদের বুঝার সুবিধার্থে। সেটি হচ্ছে সর্বপ্রথম এখানে লিখেছি কি মিনু। মিনু মানে কে। ওকে, আমরা খুব সহজে বুঝতে পেরেছি। সাউই মানে করা। এখন দেখেন এই সাউই শব্দটি অতীত, বর্তমান, ভবিষ্যতে যাবে। যেমনটা আমি বলতে চাচ্ছি মিনুসাউই কে করবে। ওকে। আর মিনুসাউই কে করেছে সেটা অবস্থান ভেদে বুঝতে হবে। মনে করেন কোনো একটি কাজ কেউ একজন করেছে, আমি এসে আপনাকে বললাম মিনুসাউই, তখন বুঝে নেবেন এটা কে করেছে, এটা প্রশ্ন করেছি আমি আপনাকে। আর যদি কোনো একটি কাজ করবে ইন ফিউচার, এখনো করা হয় নাই, আমি যদি বলি দোস্ত হাবিবি মিনুসাউই হাদা, মিনুসাউই হাদা, তখন যাবে কে করবে, তখন আপনি বুঝে নেবেন যে সাউই শব্দটি ভবিষ্যতে গেছে। ওকে ফাইন। এরপর যেই বাক্যটি আমি লিখেছি শিল কুল্লু সাই। শিল মানে কি? তোলা, যেটা অলরেডি আমি এক্সপ্লেন করেছি। কুল্লু মানে সব, সাই মানে কিছু। ওকে ফাইন। নেক্সট যে বাক্যটি লিখেছি গীতা জীবালয়। ওকে। গীতা জীবালয় মানে হচ্ছে কোনো কিছু ডাস্টবিনে ফেলে দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো গীতা জীবালয়। গীতা মানে ফেলে দেওয়া, ছুঁড়ে মারো, এক কথায় কোনো কিছু ফেলে দাও, গীতা। জীবালয় মানে ডাস্টবিন। হাদা গীতা জীবালয়, আসান হাদা ওয়াসাক, জেহাদা ওয়াসাক। অসাক মানে ময়লা, জেহাদা মানে বেশি, ওয়াজেদ মানেও বেশি। আমি বিভিন্ন ইঙ্গিতে কিন্তু বুঝাচ্ছি। ওকে। এরপর লিখেছে কি কাম ফুলুস অবলিক কাম হাদা, কত টাকা। কোনো একটি জিনিস আপনি ক্রয় করতে গিয়েছেন, অথবা আপনি কারো কাছে, অথবা কেউ একজন টাকা দিবে বা বেতন দিবে, বিভিন্ন ক্ষেত্রে বলতে পারেন কাম ফুলুস, কত টাকা। কাম রাতিব, বেতন কত। কাম হাদা, এটার দাম কত। কাম ফুলুস, এটার দাম কত। বিভিন্ন সময় অবস্থান ভেদে বিভিন্নটা বোঝাবে। দেন কি লিখেছি আলহিন ওয়াদ্দি, এখন পাঠাও। আলহিন মোয়াদ্দি, এখন পাঠাইও না। বাদেন ওয়াদ্দি, পরে পাঠাবা, বা বাদেন ওয়াদ্দি, পরে পাঠাও। ওয়াদ্দি মানে কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে, কোথাও কোনো কিছু পাঠাচ্ছেন। আবার জিব মিন্নি, এদিকে দাও। মিন্নি মানে দেওয়া। এখন আমি যদি বলি খামসা নফর ওয়াদ্দি সুগল মাকান, 5 জন লোক, খামসা মানে কি 5, নফর মানে লোক, খামসা নফর ওয়াদ্দি সুগল মাকান, 5 জন লোক কাজের এলাকায় পাঠাও। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। সর্বোপরি আমাদের জানতে হবে যে ওয়াদ্দি মানে কোনো কিছু পাঠানো। ওকে। অ্যান্ড দেন আমি যে বাক্যটি লিখেছি ইনতা মাইরু, তুমি যেও না। রু মানে যাওয়া, মাই মানে না। ইনতা তুমি, মাই মানে না। ওকে। ইনতা মাইরু, তুমি যেও না। ইনতা রু, তুমি যাও। হুয়া রু, সে কি গিয়েছে। হুয়া রু, সে কি যাবে। মিতা হুয়া রু, হুয়া মিতারু, সে কখন যাবে। হুয়া মিতারু, সে কখন যাবে। দেখেন এই কমন ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো, শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া আপনি আরবিতে কথা বলতে পারবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি।
এরপর আমি লিখেছি ইন্তা গুল, তুমি বলো। ওকে, ইন্তা মানে তুমি, গুল মানে বলা। ইন্তা গুল, তুমি বলো। ইন্তা মাই গুল, তুমি বলো না। আনা গুল হুয়ানোর পর আমি তাকে বলেছি, আনা গুল হুয়ানোর পর আমি তাকে বলবো। প্রিয় দর্শক, ক্লাসটি কেমন লাগতেছে বা কতটুকু বুঝতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদের মতামত জানাবেন। ইনশাল্লাহ আমি সেইভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করব। জাস্ট আমার সাথে থাকেন। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটি যদি আপনি পছন্দ করে থাকেন, সো প্লিজ বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আচ্ছা, এই পেজে আমি যে গুরুত্বপূর্ণ শব্দগুলো উপস্থাপন করেছি সেগুলো হচ্ছে, সর্বপ্রথম আমি এখানে যেটা লিখেছি সাল্লি খালাস। সাল্লি খালাস। আচ্ছা, সাল্লি মানে কি? নামাজ। খালাস মানে শেষ। ওকে, তো আমি আপনাকে বলেছি সাল্লি খালাস। আবার আমরা এভাবেও বলতে পারি সাল্লি খালাস বাদেনা নাইজি, যে নামাজ শেষে আমি আসব। সাল্লি খালাস নামাজ শেষে, আনা মানে আমি, ইজি মানে আসা, আসবো, ইজি মানে এসেছিলাম। সাল্লি খালাস আনা ইজি ইনশাল্লাহ। ওকে, এরপর লিখেছি সুনফি কি আছে। কোন একটি কার্টুনের ভিতরে সুনফি দাখেল, ভিতরে কি আছে? দাখেল মানে ভিতর। সুনফি কি আছে? ইফতা কার্টুন। ইফতা মানে খোলা, খোলা, খোলা। কার্টুন মানে কার্টুন। সুনফি দাখেল গুরফা, রুমের ভিতরে কি আছে? ইনতা মালুম ওয়ালা মো মালুম। ইফতা বাব, বাব মানে দরজা, দরজা খোলো। ওকে ফাইন। এরপর কি লিখেছি? শুনো ক্ষুদ্রাওয়াত, কি সবজি? মনে করেন আপনি কোনো সবজি রান্না করেছেন, তাব্বাখ মানে রান্না করা, তাব্বাখ। তা আমি আপনাকে বলেছি যে শুনো ক্ষুদ্রাওয়াত, যে কি সবজি। আপনি বলেছেন যে আমি সবজি রান্না করেছি, আনা তাব্বাক ক্ষুদ্রাওয়াত। এরপর আমি বলতে পারি শুনো ক্ষুদ্রাওয়াত বা এস ক্ষুদ্রাওয়াত। এস মানেও কি, শুনো মানেও কি। এরপর লিখেছি শুনো মালুম, কি জানো? ইনতা শুনো মালুম, তুমি কি জানো? ইনতা মালুম, তুমি কি জানো? ওকে ফাইন। অ্যান্ড দেন লিখেছি মালুম কুল্লু শাই। আমি বলতেছি কি মালুম জানি, কুল্লু মানে সব, শাই মানে কিছু। আনা মালুম কুল্লু শাই, মো মুশকিলা ইনতা মাই ফিক্কির। কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না, তুমি এখন যাও। আলহিন ইনতা রু, আনা মালুম কুল্লু শাই, আমি সব কিছু জানি। ওকে ফাইন। এরপর হচ্ছে আখের, ফলদা আখের কালাম। ফলদা আখের কালাম, শেষ কথা। আখের মানে কি? শেষ। কালাম মানে কথা। আখের কালাম, শেষ কথা। মিনু সাইক, ড্রাইভারকে। সাইক মানে ড্রাইভার। শুনো এস এম হাদা, এটার নাম কি? শুনো এস এম হাদা, এটার নাম কি? মিনু মাসুল, সিনিয়র কে। শুনো আক্কেল, খাবার কি? বাট খাবারের স্পেসিফিক আরবি হচ্ছে তোয়াম, কিন্তু এটাকে আমরা সবাই আক্কেল মানে খাও, আবার আমরা লোকালভাবে খাবারও আক্কেল দিয়ে বুঝাই। ওকে, আচ্ছা। এরপর লিখেছি মারাতানি সাউই, পুনরায় করো। নেক্সট যেই সেন্টেন্সটি লিখেছি সেটি হচ্ছে ওয়াহেদ, ওয়াহেদ মাররা, ওয়াহেদ মাররা। ওকে, ওয়াহেদ মাররা মানে হচ্ছে একবার। এখন আমি যদি বলি 3 বার, তাহলে কি হবে? তালাতা মাররা। ওকে, মাররা মানে এখানে বার বোঝানো হয়েছে, বাট মাররাতানি মানে হচ্ছে পুনরায়। তো মাররাতানি ইনতা রু, মাররাতানি ইনতা চাউই, এরকম তুমি পুনরায় যাও, পুনরায় করো। আমরা যদি বলি একবার তুমি আমার কথাটি শোনো, একবার তুমি এখানে আসো, 3বার আসো, 4বার আসো, এইসব ক্ষেত্রে আমরা বলবো যে ওয়াহিদ মাররা, তালাতা মাররা। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন লিখেছি কুল্লু শাহর, প্রতি মাস। মাইন্ড ইট, কুল্লু মানে হচ্ছে সব, কুল্লু শাই মানে সব কিছু, কুল্লু মানে সব, টোটাল, মোট। ওকে ফাইন। এখন আমি যদি বলি প্রতিদিন, তাহলে কুল্লু ইয়ম। আমি যদি বলি প্রতি সপ্তাহ, প্রতি মাস, তাহলে কি হবো, কি করতে হবে? ওই জিনিসটির আগে কুল্লু শব্দটি বসাবো। তাহলে কুল্লু সানা, প্রতি বছর। এরপর লিখেছি ফি ইজাজা, ছুটি আছে। ফি মানে আছে, ইজাজা মানে ছুটি। তাহলে ফি ইজাজা, ছুটি আছে। মাফি ইজাজা, ছুটি নেই। ওকে ফাইন। অ্যান্ড দেন আমরা লিখেছি যে বুকরা মাফি সগল, আগামীকাল কাজ নেই। বুকরা ফি, আগামীকাল আছে। বুকরা মাফি, আগামীকাল নাই। বুকরা মাফি সগল, আগামীকাল কাজ নেই। ওকে, তো এখানে আমাদেরকে জানতে হবে বুকরা মানে আগামীকাল, কুল সরি আমস মানে গতকাল, তারপর হচ্ছে বাদ বুকরা আগামী পরশু, আলিয়ম মানে আজ, ইয়ম মানে দিন, ফি মানে আছে, মাফি মানে নেই। তাহলে বুকরা মাফি সগল, আগামীকাল কাজ নেই। এরপর লিখেছি কাম রাতিব, বেতন কত। রাতিব মানে হচ্ছে বেতন। তাহলে আমি যদি বলি আলিয়ম ফি রাতিব, আজকে বেতন আছে। আলিয়ম আনা হাচ্ছেল রাতিব, আজকে আমি বেতন পেয়েছি। হাচ্ছেল মানে পাওয়া। আলিয়ম আনা হাচ্ছেল রাতিব,
ওকে, কামরাতিব জীবিনতা, কত টাকা বেতন তুমি দিবা বা বেতন কত দিবা। ওকে, নেক্সট আলহিন, ফলো দ্য আলহিন। আলহিন ইকদার, এখন সম্ভব। যেমনটা আমি বুঝাতে চাচ্ছি, আমি মনে করেন আপনাকে কোনো কিছু শিখিয়ে দিয়েছি, এরপর আমি বলবো ইকদার আলহিন, এখন কি সম্ভব। আপনি বলবেন উত্তরে আলহিন ইকদার, এখন সম্ভব। আলহিন মা ইকদার, এখন সম্ভব না। আলহিন ইকদার, এখন কি সম্ভব। প্রিয় দর্শক, শব্দ এবং বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্লিজ আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন, ইনশাল্লাহ দেখবেন অ্যাটলিস্ট এই শব্দগুলো যদি আপনারা ভালো করে বুঝেন, ভালো করে বলতে পারেন, আই হোপ অন্তত 50% আপনি আরবিতে কথা বলার কৌশল অর্জন করবেন, আই হোপ। এরপর কি লিখেছি, এবি সোয়া তালিম। এবি, এবি মানে কি, চাওয়া বা দরকার। আবগা মানেও চাওয়া দরকার, দুটি সেম সেম শব্দ। তা আমি এখানে লিখেছি এবি সোয়া তালিম, একটু শিখতে চাই বা একটু শিখার প্রয়োজন। তালিম মানে শিখা, যেমন লার্ন মানে শিখা, সরি তালিম মানে শিক্ষা দেওয়া, টিচ, টিচ যাকে বলে। ওকে, এ বিষয়ে তালিম, আমি একটু শিক্ষা চাই, মানে তালিম মানে শিক্ষা দেওয়া এরকম বোঝায়। ওকে, এরপর আমি লিখেছি যে নাজ্জেল সোয়া, একটু কমান। এটা আমরা কখন ব্যবহার করব, যখন আপনি কোনো মার্কেটে গিয়েছেন, কোনো দোকানে গিয়েছেন, যাওয়ার পরে হয়তো জেহাদা ফুলুস হুয়ায়েভি, সে চায় জেহাদা ফুলুস বা জেহাদা গালি, অনেক দাম, তখন সেক্ষেত্রে আপনি বলতে পারেন নাজ্জেল সোয়া বা তানজিল সোয়া, একটু কমান। তানজিল মানে কমানো বা কম, নাজ্জেল মানে নামানো, এক্ষেত্রে নামানো। নাজ্জেল সোয়া ফুলুস, টাকা পয়সার গুলো একটু কমান বা নামান, এরকম বুঝে সোয়া নাজ্জেল, একটু কমান। ওকে, ব্যাস খালাস। অ্যাট লাস্ট যে বাক্যটি এখানে আমি উপস্থাপন করেছি, প্রিয় দর্শক, শুনো ফি দাখেল, ভিতরে কি আছে। শুনো মানে কি, আবার এস মানেও কি। উত্তরে আপনি বলতে পারেন দাখেল মাফি, যে ভিতরে কিছু নেই। প্রিয় দর্শক, নেক্সট যে সেন্টেন্সগুলো আমি এখানে উপস্থাপন করেছি সেগুলো হচ্ছে, আমি এক এক করে উপস্থাপন করব এবং ছোট্ট ছোট এক্সপ্লেন করব, প্লিজ। আলিয়ম আনা রু মদিনা, আজকে আমি শহরে যাব। আলিয়ম আনা মাইরু, আজকে আমি যাব না। আলিয়ম ইন্তা রু মদিনা, আজকে কি তুমি শহরে যাবা। রু মানে যাওয়া, আনা মানে আমি, আলিয়ম মানে আজ, মদিনা মানে হচ্ছে শহর। নেক্সট লিখেছি যে সাক্কার বাব, দরজা বন্ধ করো। আবার আমি আপনাকে বলতে পারি দরজাটি কি খোলা আছে, আপনি এক্ষেত্রেও বলতে পারেন বাব সাক্কার। মাফি ইফতা, যে খোলা নেই। ওকে, নেক্সট লিখেছি কি সাক্কেল লাম্বা, বাতি অন করো। সাক্কেল লাম্বা, সাক্কার বন্ধ করা, সাক্কাল, সরি সাক্কার থেকে সাক্কেল। সাক্কেল মানে হচ্ছে কোনো কিছু অন করার ক্ষেত্রে আমরা বলবো সাক্কার, ঠিক আছে। আচ্ছা, এরপর লিখেছি যে বাতি অন করো। ওকে ফাইন। আনা হুব্বনিন্তা, আমি তোমাকে পছন্দ করি, অথবা আনা হুব্বনিন্তা, আমি তোমাকে ভালোবাসি, এমনটা বোঝায়। নেক্সট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে সুক্কার খালাস, চিনি শেষ। এখন খালাস মানে শেষ, আমি এখানে সুক্কার দিয়েছি ভাই, আপনি বলেন এটা শেষ, সেটা শেষ, অমুক শেষ, তমুক শেষ, জাস্ট ওইটা বসিয়ে খালাস শব্দটি ইউজ করবেন। তো এখানে আমি সুক্কারের ক্ষেত্রে বলেছি, আপনার মন মতো আপনি যেটা বলেন, যেমন বুর্তুগাল খালাস, এমন আমার একটা শব্দ মনে পড়ছে, বুর্তুগাল মানে হচ্ছে কমলা। কুরসি খালাস মানে চেয়ার শেষ। কালাম খালাস, কথা শেষ। আবার আখের কালাম, শেষ কথা, আখের মানে শেষ। আই হোপ ইউ গট ইট। ওকে, এরপর লিখেছি আতেনি শাই বেদুন হালিফ। আতেনি শাই, আতেনি মানে হচ্ছে আমাকে দিন, মাইন্ড ইট, আতেনি আমাকে দিন। এখন আমি চেয়েছি আতেনি ফুলুস, আমাকে টাকা দিন। আতেনি শাই, আমাকে চা দিন। তা আমরা যদি রং চা চাই কি বলবো ভাই, তখন সেক্ষেত্রে বলবো আতেনি শাই বেদুন হালিফ, যে দুধ ছাড়া আমাকে চা দিন, এর মানে বোঝাচ্ছে যে আমাকে রং চা দিন। ওকে, আতেনি শাই বেদুন হালিফ, আমাকে দুধ ছাড়া চা দিন মানে আমাকে রং চা দেন। হালিব মানে দুধ, বেদুইন মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। এরপর লিখেছি মুকাইফ মো সগল, যে এসি কাজ করে না। মুকাইফ মানে হচ্ছে এসি, মো মানে না, সগল মানে কাজ। তাহলে মোকাইফ মো সগল, এসি কাজ করে না, অথবা বলতে পারেন ইউ ক্যান সে মোকাইফ খারবান, এসিটি খারাপ। নেক্সট লিখেছি হুয়া মারিদ, সে অসুস্থ। আনা তাবান, আমি দুর্বল। হুয়া মারিদ, সে কি অসুস্থ। না মুমকিন হুয়া মারিদ, সম্ভবত সে অসুস্থ। তাবান মানে দুর্বল, মারিদ মানে অসুস্থ।
ওকে ফাইন। এরপর আমরা আলোচনা করব এবি অবলিক আবগা অবলিক লাজেম দাওয়া, ওষুধ দরকার। প্রিয় দর্শক, লাজেম আমরা কখন ব্যবহার করব? যখন আমরা অবশ্যই বুঝাবো, অবশ্যর ক্ষেত্রে আমরা লাজেম শব্দটি ব্যবহার করব। আবগা মানে হচ্ছে চাওয়া বা দরকার, আর এবি মানেও চাওয়া, দাওয়া মানে ওষুধ। আমি এখানে দাওয়া দিয়েছি, আপনি বলেন লাজেম নফর, মানুষ অবশ্যই দরকার। লাজেম আমেল, শ্রমিক অবশ্যই দরকার। লাজেম ফান্নি, অবশ্যই টেকনিশিয়ান দরকার। ফান্নি মানে টেকনিশিয়ান। লাজেম কাহারবাই, ইলেকট্রিশিয়ান দরকার। লাজেম তবিব, ডাক্তার অবশ্যই দরকার। লাজেম সৈয়েরা, আমি কেন বলেছি শব্দগুলো, কেন বলতেছি, যেন শব্দগুলো শুনে আপনারা শিখতে পারেন, কারণ এগুলো গুরুত্বপূর্ণ শব্দ। প্রতিদিন এই শব্দগুলো আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে। প্রিয় দর্শক, আমাদের এত বেশি জানার প্রয়োজন নেই। ওকে, এরপর লিখেছি ওয়েন মুস্তাশফা, হাসপাতাল কোথায়। ওয়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আরবিতে কথা বলার ক্ষেত্রে। দিস ইজ দ্য ডব্লিউএস ওয়ার্ড, যাকে ইংলিশে বলে মুস্তাশফা, মানে হচ্ছে হাসপাতাল। প্রিয় দর্শক, আমি এখানে মুস্তাশফা দিয়েছি, আপনি আপনার প্রয়োজন মতে শব্দ বসিয়ে বাক্য তৈরি করবেন ইনশাল্লাহ। এরপর লিখেছি সোয়াইয়া গিদ্দাম, একটু সামনে। আমি আপনাকে বলতেছি যে দোকান কোথায়, আপনি আমাকে বলতেছেন সোয়াইয়া গিদ্দাম, সোয়াইয়া ইয়ামিন, সোয়াইয়া ওরা, সোয়াইয়া ইয়াসার। আমি লিখেছি গিদ্দাম, গিদ্দাম মানে সামনে। আমি জাস্ট একটি এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে, আপনারা দিস ইজ দ্য স্ট্রাকচার, জাস্ট আপনি বুঝার পরে ইউ হ্যাভ টু মেক মোর সেন্টেন্স। ওকে, তাহলে আমরা পেয়েছি গিদ্দাম মানে হচ্ছে সামনে। অ্যান্ড দেন লিখেছি ওয়েন সুল্লাম, সিঁড়ি কোথায়। সুল্লাম মানে সিঁড়ি, ওয়েন মানে কোথায়। ওকে, মিনু তবিব, ডাক্তার কে। মিনু তবিব, ডক্টর কে। আচ্ছা, তবিব মানে হচ্ছে ডক্টর, মিনু মানে কে। এখন আমি তবিব দিয়েছি, আপনি আপনার মতো করে বাক্য বসান, প্র্যাকটিস করেন। অ্যাসাব লাজেম, অ্যাসাব মানে হচ্ছে অ্যাম্বুলেন্স। কোনো প্রয়োজনার্থে আমরা এই অ্যাসাব শব্দটি ব্যবহার করতে পারি। অ্যাসাব মানে অ্যাম্বুলেন্স, আর মুস্তাশফা মানে হসপিটাল বা হাসপাতাল। মালানা রাজ আওয়ার, আমার মাথা ব্যথা করে, আমার মাথা ব্যথা করে। মালানা রাজ আওয়ার, আওয়ার মানে ব্যথা, আওয়ার মানে ব্যথা। আবার আলাম মানেও ব্যথা, সরেয়া লয়কার ম, আলাম মানেও ব্যথা, আবার আলম মানে পতাকা, বুঝতে হবে। মালানা অবলিক হাগ্গি, মালানা মানেও আমার, হাগ্গি মানেও আমার। মালানা ফি জেহাদা দগত, আমার প্রেশার বেশি, আমরা বলি না প্রেশার, ঠিক আছে, আমরা বলি না এর হাই প্রেশার, লো প্রেশার, এটাকে আমরা কি বলবো, দগত। গুরুত্বপূর্ণ শব্দ। এরপর সুক্কারি, সুক্কারি মানে হচ্ছে ডায়াবেটিক্স, ডায়াবেটিক্স, সুক্কারি মাফি, ডায়াবেটিক্স নেই। অ্যান্ড দেন লিখেছি হারারা ফি সোয়া, জ্বর অল্প আছে। হারারা ফি সোয়া, হারারা মানে জ্বর, ফি মানে আছে, সোয়া মানে অল্প, আবার হার মানে গরম, বারদা মানে ঠান্ডা, মাতার মানে বৃষ্টি, হাওয়া মানে বাতাস। প্রিয় দর্শক, আমি আবার আপনাদেরকে বলতেছি, আমরা কীভাবে আরবিতে কথা বলা শিখব। আমরা শিখব, আপনার আশেপাশে যে সিনিয়র আরও প্রবাসী ভাই আছেন, ওনাকে আমি ফলো করব। ওনারা আমাদের চেয়ে অনেক অনেক বেশি জানেন। আমরা কিভাবে শিখব? যুগ যুগ ধরে আরও প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন, তারই ধারাবাহিকতা বজায় অনুযায়ী আমরা একসাথে এই চ্যানেলের মাধ্যমে আরবিতে কথা বলা শিখব ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে আছি, জাস্ট আমাকে সাপোর্ট করবেন। যদি ভালো লাগে আমাকে, যদি আমার চ্যানেলটি মাই থিঙ্ক এই চ্যানেলটি যদি ভালো লাগে, আপনাদের ফেসবুকে বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে শিখতে পারবেন। অ্যান্ড দেন আমরা শিখব, বেশি বেশি শব্দ অর্থ মুখস্থ করব, তবে প্রয়োজনীয় শব্দ অর্থ মুখস্থ করব। এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা ভুলভাল শুধু প্র্যাকটিস করতে থাকবো, এখানে যাব সেখানে যাব, শুধু 1 থেকে 2 মাস প্র্যাকটিস করব, বলতে থাকবো। এবং এসেনশিয়াল কিছু শব্দার্থ আছে, অলরেডি আমি আপলোড দিয়েছি। 100টি শব্দ নিয়ে, আমি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, অলরেডি আমি এটা আপলোড দিয়েছি অনেক আগেই। আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে এই ভিডিওটি দেখে নেবেন অবশ্যই। আর যদি খুঁজে না পান, অবশ্যই আমাকে জানাবেন, আমি আবার আপনাদেরকে সেভাবে ক্লাস তৈরি করব, আবার নতুন করে বানাবো। কমেন্টস করবেন যদি খুঁজে না পান। প্রিয় দর্শক, আমরা সময় নষ্ট না করে এই পেজে যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে এবং ছোট ছোট যে বাক্যগুলো আমি তৈরি করেছি সেগুলো আলোচনা করব। সর্বপ্রথম আমি এখানে যে বাক্যটি লিখেছি, হাদা মাল জেন। আচ্ছা, হাদা মাল জেন, এই মালটি ভালো। ওকে, হাদা মানে এই, হাদা মানে এটা। হাদা মাল মোজেন, এই মালটি ভালো না। জেন মানে ভালো। হাদা মাল মিয়া মিয়া, এই মালটি ভালো। আবার আমরা যদি অনলি একবার মিয়া বলি তাহলে হবে 100।
মিয়া মিয়া যখন আমরা 2বার উচ্চারণ করব তখন হবে কি ভালো, কয়েস ভালো, মমতাজ ভালো, তাইয়েব মানে ঠিক আছে বা উত্তম, ঠিক আছে। এরপর হাদা মোজেন, ওটার বিপরীত শব্দ হাদা মোজেন, এটা ভালো না। সুনহাদা এটা কি? এই সুনহাদাটা আমরা বিভিন্ন সময় ব্যবহার করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। সেটি হচ্ছে সুনো মানে এর কি, অথবা এর মানেও কি, হাদা মানে এই। মনে করেন আমার সামনে বা আপনি কেউ একজন কোনো একটা জিনিস করেছেন যেটা হচ্ছে অবৈধ বা সামথিং লাইক দ্যাট, সেটা আমি বলতে পারি সুনহাদা, এটা কি সুনহাদা। আবার কোনো একটি জিনিস আমি চিনতেছি না, বুঝতেছি না, হয়তো আপনি বুঝতেছেন, তখন আমি আপনাকে বলতে পারি সুনহাদা, এটা কি। এরপর লিখেছি মিনুমাল হাদা, এটা কার। কোনো একটি জিনিস কোথাও পড়ে আছে বা কোনো একটি গাড়ি বলেন, এনিথিং আমরা বলি না যে এই গাড়িটি কার, মিনুমাল হাদা সাইরা, মিনুমাল মিনুমাল এটা কার, মিনুমাল এটা কার, মিনুমাল হাদা এটা কার। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি কি শুনো, ফলদা শুনো, শুনো ফি দাখেল, ভিতরে কি আছে, এটা অলরেডি আমি একবার এক্সপ্লেন করেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে কুল্লুশাই, সব কিছু, খাল্লি ফক, কুল্লুশাই খাল্লি ফক, সব কিছু উপরে রাখো। কুল্লু মানে সব, সাই মানে কিছু, কুল্লুশাই সব কিছু, খাল্লি মানে রাখা, ফক মানে উপরে। তাহলে আমরা এখানে পেয়েছি কুল্লুশাই খাল্লি ফক, সব কিছু উপরে রাখো। কুল্লুশাই খাল্লি ফক, সব কিছু কি উপরে রাখবো, ঠিক আছে। আবার কুল্লুশাই ফি ফক ইন দ্য স্যুপ, কুল্লুশাই ফি সব কিছু আছে, ফক উপরে, ইন দ্য স্যুপ তুমি দেখো। নেক্সট আমি যে বাক্যটি লিখেছি ওয়েন খাল্লি, কোথায় রেখেছ। এই ওয়েন খাল্লি কোথায় রাখবো, ওয়েন খাল্লি কোথায় রাখতেছ, ওয়েন খাল্লি কোথায় রেখেছ, অবস্থান ভেদে যার সাথে কথা বলবেন সেই মুভমেন্ট অনুযায়ী আপনাকে বুঝতে হবে কখন অতীতে গিয়েছে কখন ভবিষ্যতে গিয়েছে। এরপর লিখেছি মিতা ইজাজা, ছুটি কখন, মিতা ইজাজা ছুটি কখন, বুকরা ফি ইজাজা আগামীকাল ছুটি আছে। নেক্সট লিখেছি মুমকিন ফি তাহত, সম্ভবত নিচে আছে। অ্যান্ড দেন ওয়েন হাতছেল, কোথায় পেয়েছ, মুমকিন মানে সম্ভবত, হাতছেল মানে পাওয়া। ওকে প্রিয় দর্শক, এই পেজে যে বাক্যগুলো আমি উপস্থাপন করেছি এই বাক্যগুলো শেষে ইনশাল্লাহ আজকের ক্লাসটি আমি এখানে সমাপ্তি ঘোষণা করব। আমি আবারও আপনাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ক্লাসটি কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ। ওকে ফাইন। এরপর লিখেছি হিনি গিরগির মাইচির, এখানে বেশি কথা বলা উচিত না। তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য গিরগির, দ্যাট মিন্স বেশি কথা বলা, ঠিক আছে। টু মাস স্পিক যাকে বলে, সো স্পিক অত্যধিক কথা যাকে বলে। হিনি গিরগির, এখানে বেশি কথা বলা মাইসির উচিত না। নেক্সট লিখেছি ইনতা গালি নফর, তুমি দামি লোক, তাই না। আমরা কিন্তু এরকম বলে থাকি প্রিয় দর্শক যে আপনি অনেক দামি লোক, অনেক ভালো লোক, ওয়েটফুল লোক। এই ক্ষেত্রে আমরা গালি শব্দটি ব্যবহার করব, বাংলার গালি আর অ্যারাবিয়ান দামে। ওকে, ইনতা গালি নফর, ইনতা ওয়াজিদ নফর, ইনতা কয়েস নফর, ইনতা নফর মিয়া মিয়া, ইনতা নফর কয়েস, ইনতা নফর মিয়া ফিলস মিয়া, এরকমও বলে থাকে। ইনতা নফর গালি, আপনি অত্যন্ত দামি লোক। আবার কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু ক্রয় করতে যাব সেই ক্ষেত্রে যদি দামি হয় সেই ক্ষেত্রে আমরা বলবো হাদা জেহাদা গালি নাজ্জেল সোয়া, জেহাদা মানে বেশি, হাদা জেহাদা গালি এটা অনেক দাম, নাজ্জেল সোয়া একটু কমান। প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন লিখেছি হুয়া মোহাত্তারাম নফর, মোহাত্তারাম মানে হচ্ছে সম্মানিত, নাহনু আমরা মোহাত্তারাম আমরা সম্মানিত, মোহাত্তারাম মানে হচ্ছে সম্মানিত, ইনতা মোহাত্তারাম নফর, ওকে আপনি সম্মানিত লোক, আল্লাহ ইয়াকাল আল্লাহ ইয়াতিকাল আফিয়া জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনার মঙ্গল করুক, এরকম বলতে পারি, ইয়াতিকাল আফিয়া জাজাকাল্লাহ খায়ের। নেক্সট আমি লিখেছি কি লেশ কিজব কালাম, মিথ্যা কথা কেন, কিজব মানে হচ্ছে মিথ্যা, কালাম মানে কথা, লেশ কিজব কালাম মিথ্যা কথা কেন। ওয়াইন হাল্লাক, সেলুন কোথায়, ওয়াইন মানে কোথায়, হাল্লাক মানে হচ্ছে সেলুন, ওয়াইন হাল্লাক সেলুন কোথায়, হাল্লাক ফি সোয়া গিদ্দাম, হাল্লাক ফি হাল্লাক আছে সোয়া গিদ্দাম একটু সামনে আছে। নেক্সট লিখেছি ফি খাইয়াত, হিনি ফি খাইয়াত, এখানে দর্জি দোকান আছে, হিনি ফি খাইয়াত, এটাকে প্রশ্নবোধকও তৈরি করতে পারেন, হিনি ফি খাইয়াত, এখানে কি দর্জি দোকান আছে, খাইয়াত মানে দর্জি দোকান। আবার নর্মালে যদি আমরা বলি হিনি ফি খাইয়াত, এখানে দর্জি দোকান আছে, হিনি মা ফি খাইয়াত, এখানে দর্জি দোকান নেই। অ্যান্ড দেন লিখেছি সগল মজবুত, কাজ ঠিক আছে, সগল মজবুত যদি আমরা প্রশ্ন করি, সগল মজবুত, সগল মজবুত, সগল মিয়া মিয়া ইনতা মাই ফিক্কির মানে সগল ঠিক আছে তুমি চিন্তা করো না। অ্যাট লাস্ট আমি যে বাক্যটি এখানে লিখেছি মিতাই আবদাও সগল,
মজবুত মানে ঠিক আছে, আবার বলতেছি মিতা ইয়াবদাউ সকল কাজ কখন শুরু হবে। মিতা ইয়াবদাউ কাজ কখন শুরু হবে, ইয়াবদাউ মানে শুরু, কাজ কখন শুরু হবে, যখন শুরু হবে তখন বলুন বাদ সোয়াইয়া সগল ইয়াবদা, বাদ সোয়াই একটু পরে কাজ শুরু হবে। সবাই ভালো থাকবেন। আই সেলিউট অল আর প্রবাসী ভাইরা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম। প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন।